কি রে বাপ, তোর কি পড়াশোনা নাই? সারাক্ষণ এভাবে ক্লান্ত হয়ে শুয়ে থাকলে হবে? সারাদিন এতগুলো প্রাইভেট করার পরে ক্লান্তিতে গেছো বাবু ভাই না, বুঝছো? পড়ার জন্য যে একটা এনার্জি দরকার এটা তো কিছু পাই না, ক্লান্তিতে খালি ঘুম আর ঘুম। কি করি বলো? তাই বললে কি হবে? পড়তে কি হবে না? সামনে কি পরীক্ষা নাই? আরে তুমি বলে কাজ করো, আমি তো চেষ্টা করি। এখন ক্লান্তিতে যদি মাথায় কিছু না ধরে আমার কিছু করার আছে, আমি তো পারি না। জীবন আগে না পড়া আগে, বলো। তৃতীয় দৃশ্য, রেস্ট নেওয়ার পর জ্যোতি ও জ্যোতির বাবা। কি খবর? পড়াশোনার কি খবর? বিকালে পড়তে পারছিস তো কোচিং থেকে বাসায় ফিরে? পড়াশোনাগুলো ভালোভাবে বুঝতে পারি। সময় পাইছিস তো কোচিং করার পর বাসা পড়ার? হ্যাঁ বাবা, কলেজ শেষে কোচিং করে বিকেলবেলা রেস্ট নিয়ে রাত্রে পড়ার জন্য বেশ ভালো একটা ফ্রেশ মুড পায়, যার ফলে পড়াশোনাগুলো খুব ভালোভাবে করতে পারছি। কোনো সমস্যা হলে আমাকে বলিস। আচ্ছা বাবা। লক্ষ্য করে তৃতীয় দৃশ্য, রাস্তায় রাফির মা ও জ্যোতির বাবার সাক্ষাৎ। রাফির মা, কি খবর? আপনার ছেলের কি খবর? আমার মেয়ে তো টপ করছে, টপ। কি আর বলবো ভাই, ছেলেটা যে কি করে, পড়াশোনার তো কোনো খবর নাই, বাসায় এসে শুয়ে পড়বে। আর তো ফোন আছে, কি যে বলবো। আপনার মেয়ে কিভাবে টপ করলো? পড়াশোনা কিভাবে করে? কলেজের শেষে অনেকগুলো প্রাইভেট পড়ে, তাই না? ওখানে সময় নষ্ট হয়, ক্লান্ত হয়ে যায়। আমার মেয়ে তো কলেজ শেষে কোচিং এ যায়, ওখানে সময়ে সব পড়া শেষ করে দেয়, বিকালে বাসায় ফিরে আসে, রেস্ট নিতে পারে, সন্ধ্যায় পড়তে পারে ফ্রেশ মনে। এই জন্য আমার মেয়ে টপ করেছে, টপ। ওইখানে কি সবগুলো সাবজেক্টই পড়িয়ে দেয় নাকি? সব সাবজেক্ট পড়ানো হয়, পরীক্ষার ব্যবস্থা থাকে, পরীক্ষার রেজাল্ট আমাকে জানানো হয়, বাসায় ফোন দেওয়া হয় আমাকে। আমি বাসায় সমস্যা হলে তাকে ওষুধ আমার করতে পারি। বাহ, এটা তো খুবই ভালো ব্যবস্থা। আপনি কিন্তু ভালো একটা আইডিয়া দিলেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আবার দেখা। চতুর্থ দৃশ্য, কলেজ প্রাঙ্গণে রাফি ও জ্যোতি। আর বই পড়া যায় রে, কলেজ করার পর কিছু প্রাইভেট করি, বাসায় যায় ক্লান্তির চোটে আর পড়াই হয় না, ঘুম আসে। এতগুলো প্রাইভেট করলে তো তোর অবস্থা এমনই হবে। আলাদা আলাদা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়লে তো এমন অবস্থা হবে না। শুনলাম তুই এবার টপ করছিস, হ্যাঁ, কি কেমনে কাহিনী কি কেমনে টপ করলি? কলেজ শেষে অথবা আঘোষ কোচিং সেন্টারে পড়াশোনা এই তো জীবনের একটা ভুল করছি রে, প্রাইভেট গুলো লাইছে দিয়া না, দেখলে কত বুদ্ধি দিল। আচ্ছা বাসায় আমার সাথে কথা বলতে হবে, দেখি কি হয়। ধন্যবাদ। আচ্ছা যাতে রে, ঠিক আছে। পঞ্চম দৃশ্য, বাসায় রাফি ও রাফির মা। আমো কি কাজ করছিস নাকি? হ্যাঁ বল। একটু কথা ছিল তোমার সাথে। বল, কি বলবি? না তুমি তো দেখো ওই
প্রাইভেট টাইভেট করে এসে শান্তিতে খালি ঘুমাই পড়ি, পড়ালেখা কিছু হয় না। তুমি তো ওই যে তোমার হয়তো বলা হয় নাই, ওই যে আমাদের ওই যে যদি আছে না, যদি তো এবার টপ করছে তো আমার খালি খোঁজায়, তোর কাছে জিজ্ঞাসা করলাম কি ব্যাপারটা আবার কি কেমনি, তো বলে কি কোন জায়গায় কি অদম্য আবাস নাকি আছে, এই জন্য নাকি পড়ালেখা করে। তো তুমি কি বলো, তোমার মতামত কি? আজকে তো জ্যোতির বাবার সাথে আমারও কথা হলো, বললো তার মেয়ে অনেক টপ করে। সে যেহেতু টপ করে কোচিং এ পড়ে, তুইও দেখ হয় নাকি তোর কোনো কিছু। না ঠিক আছে, তুমি যখন বলবা যাই দেখি, এখন যদি ভালো কিছু হয় ও তার আমার খারাপ চাবে না, যদি ভালো কিছু হয় যাই দেখি, আমার বিমত না, এখন তুমি যা বলো। যদি তোর মন থাকে তবে কালই চল ভর্তি করিয়ে দিই। চলো তাহলে যাই, ঠিক আছে যাইতে। ষষ্ঠ দৃশ্য। এরপর আমাদের রাফি অদম্য আবাসে ভর্তি হলো এবং তার 6 মাস পরে রাফি ও জ্যোতি আবার কলেজ প্রাঙ্গণে। খবর টবর কি তোর? পরীক্ষা তো গেল, কত মান পেয়েছি জানোস? 90%। বুঝতে পারছিস? তোর খবর কি? তোর আগে ভর্তি হয়েছে 95% যাই হোক, এই পরীক্ষা তো শেষ পরীক্ষা না, সামনে আরো পরীক্ষা আছে, দেখা হবে। যাই হোক, শেষ সময় একটা কথা বলি, তুমি আমার বান্ধবী জ্যোতি, তোমার পরামর্শ আমার হয় নাই ক্ষয়ক্ষতি, দেখি এখন শেষে কি হয় পরিণতি। ধন্যবাদ সবাইকে। নাটকটি মঞ্চায়িত হয়েছে শুধুমাত্র আবাসের প্রচারণার জন্য।